মাঝে মাঝে সংসার জীবনটা আর ভালো লাগে না, মনে হয় একটা বড় বিরতি নেই। সারাদিন মেয়ে কি খাবে, হাজব্যান্ড কি খাবে, দুপুরে কি রান্না করব, রাতে কি ডিনার হবে, এইগুলো ভাবতে ভাবতে সবার জন্য অক্লান্ত পরিশ্রম করতে করতে দিন শেষে নিজের ভালো লাগা, খারাপ লাগা, কষ্ট, দুঃখ সব ভুলে যাই। মাঝে মাঝে নিজেকেও আমি আমার মায়ের জায়গায় দেখতে পাই। আমার মাকে দেখতাম সকাল থেকে শুরু করতো কাজ আর কাজ, রাত্রে যখন রুমে আসতো খুবই ক্লান্তি মাখা মুখটা মলিন হয়ে থাকতো, বিছানায় শুয়ে পড়লেই ঘুমিয়ে যেত। আর আমি খুব অবাক হতাম, বলতাম সবার মা কত ভালো সময় দেয়, আমার মা শুধু ঘুমায় নয়তো সারাদিন কাজ করে। মাকে আমি অনেক বেশি মিস করি। মাঝে মাঝে মনে হয় মায়ের কাছেই চলে যাই, সেই আগের মতো মা রান্না করে আমাদের খেতে ডাকবে, খাবো, ঘুরবো, পাড়া ঘুরবো, এদিক ওদিক যাবো, নিজের মতো করে সিনেমা দেখবো। মা তো মাই। মা কখনো কি সন্তানকে কষ্ট করতে দেখতে চায়? দেখতে চায় না। আমি আমার মাকে সত্যি অনেক ভালোবাসি। মা, তুমি যে কষ্টগুলো করতা দিন শেষে আমাদের খুশিতে হাসতে, আজকেও তোমার মেয়ে সেই খুশিটা শিখে গেছে। সেই কষ্টটা নীরবে সহ্য করে সবার মুখের হাসি ফোটানোর জন্য দিন রাত পরিশ্রম করে যাচ্ছে, আর তোমাকে বাহাবা দিচ্ছে। তুমি যেমনটা করতে ঠিক তেমনটাই করি। তারপরও জানো মা, আমি দিন শেষে হাঁপিয়ে যাই, আমারও অনেক বেশি কষ্ট হয়। তোমার মেয়েরা তো খাবারের জন্য একদমই বায়না করতো না, ছোট্ট থেকে বড় পর্যন্ত যাই খেতে দিতে হাসি মুখে খেয়ে নিত পেটটা ভরে। কিন্তু দেখো মা, আমার মেয়েটা একদমই খেতে চায় না। এত এত চাইনিজ, এত এত দামি দামি আইটেম করি, তাও তাকে খাওয়াতে পারি না। বলো মা, এর চেয়ে ব্যর্থ মা কি আর আছে? আমাদের সময়টাই কত ভালো ছিল, ডাল ভাত, নুন ভাত, পেটটা ভরে খেতাম। আর এখনকার বাচ্চারা খুবই বায়না করে, ওদের মানুষ করা অনেক বেশি কষ্ট। তো যাই হোক, ভালো থাকবেন সবাই। আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আমার নিজের মনের ভাবগুলো প্রকাশ করলাম। সত্যি আমার মাকে আমি অনেক বেশি মিস করি। আপনারা প্লিজ অন্য কিছু ভাববেন না, কারণ প্রত্যেকটা মেয়েই অনেক বেশি লড়াই করে, সংসার করতে এসে অনেক বেশি ধৈর্য নিয়ে কাজ করে। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা, দোয়া। ভালো থাকবেন। আমার মেয়ের জন্য পাস্তা বানালাম, খুবই পুষ্টিকর একটা পাস্তা, একটুও খেতে চায় না। এই পাস্তাটা মনে হয় না আমি ওকে খাওয়াতে পারবো, একটুও খাবে না, শুধু শুধু আমি কষ্ট করি ওর জন্য। তো যাই হোক, বিকেলবেলা ছাদে চলে আসলাম। তো আমাদের ছাদ থেকে অন্য ছাদে এক আন্টি দেখলাম জামরুল ছিঁড়তেছে। আমার ফোনের ক্লিয়ার না আসায় একটু